জিলহজ মাসে জুমার দিনে অথবা রাতে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করলে কি হয় আপনি জানলে অবাক হবেন। জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এ মাসে ইমানদাররা, মুমিন মুসলমানরা গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করে থাকে। হজের মতো গুরুত্বপূর্ণ বিধান এ মাসে তারা পালন করে থাকেন। কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান এ মাসেই তারা পালন করে থাকেন। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ। এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের শপথ 10 রাত্রির। এর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বুঝিয়েছেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। জিলহজ মাস হলো ফজিলতপূর্ণ মাস। সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। উভয় ফজিলতকে সামনে রেখে আমরা যদি নফল ইবাদত বন্দেগী করি, দোয়া করি, জিকির আজকার করি, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ আমল করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, পরিবার পরিজনদেরকে তেলাওয়াত করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এমন একটি কালিমা শিক্ষা দিয়েছেন, যে কালিমার মাধ্যমে বান্দার জীবনের 70 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধগুলো মুহূর্তের ভিতরে ক্ষমা করে তার জন্য জান্নাত অবধারিত করে দিতে পারেন। সেই কালিমার জিকির আমরা গুরুত্ব সহকারে করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, ইস্তিগফারের আমল করব 100 বার। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন। গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। জিলহজ্জের প্রথম দশকের মধ্যে আমরা গুরুত্ব সহকারে যে আমলগুলো একাগ্রতার সাথে বেশি বেশি করে করব, সেটি হলো অধিক পরিমাণে তাকবীরে তাশরিক আমরা আমল করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা বেশি বেশি করে আমল করব। যখনই আমাদের সময় সুযোগ হয়, কাজ কামের ফাঁকে ফাঁকে আমরা আমল করব। যখনই আমরা সময় পাই, মা বোনেরা রান্নার মাঝেও আমরা মাঝে মধ্যে এই আমলগুলো করব। মুখকে জিকির দ্বারা, জিহ্বাকে জিকির দ্বারা আমরা সিক্ত রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করুক। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে
3 বার ইস্তিগফারের আমল করব, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করব, যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।